দেখবেন ছোট বাচ্চা কিছু বোঝে না, কিন্তু তারা যদি মোবাইল না দেয় খানা খায় না, মোবাইল যদি না দেয় বাবার সাথে রাগ করে বসে থাকে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জামানাটারে মোবাইল ধ্বংস করছে। ও যুবক, যৌবনকাল রবের কাছে বড় দামি একটা সম্পদ। এই যৌবন পাওয়ার পরে বেশি বেশি আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে রবের আরশের নিচে ডেকে তোমাকে ছায়া দান করবেন। 3 নাম্বার রাসূল জানায়া দেন, ওয়ারাজুলুন কলবুহু মুতাআল্লিকুন বিল মসজিদ। যেই বান্দার রূহটা সার্বক্ষণিক মসজিদের সাথে লেগে থাকবে, সর্বদা জামাতের সাথে নামাজ যে বান্দা পড়ে, ওই বান্দা জোহরের নামাজ পড়ার পরে সার্বক্ষণিক অপেক্ষায় থাকে কখন জানি আসরের সময় হয়, কখন জানি আসরের আজান দেয়, মসজিদে গিয়ে নামাজটা পড়বে। সার্বক্ষণিক যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, ওই বান্দারে 3 নম্বরে আল্লাহ ডেকে 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 আরশের নিচে ছায়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, নামাজের সময় যখন হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে যান, নামাজের জন্য প্রস্তুতি শুরু করে দেন, সার্বক্ষণিক নামাজের প্রতি যত্নবান হন, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে ডেকে ডেকে আরশের নিচে মাওলা তোমাকে ছায়া দান করবেন। 4 নাম্বার, ওয়ারজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার জন্য একাত্র হয়, কারোর সাথে বন্ধুত্ব করে, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে ঘৃণা করে, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। আপনি অমুককে কেন ভালোবাসেন? বলে তার সাথে যদি চলি, তাকে যদি মহাব্বত করি, সার্বক্ষণিক নামাজ পড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, এ কারণেই তাকে ভালোবাসি। 4 নাম্বার, যেই বান্দা অন্যের সাথে মহাব্বত করবে শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য মানুষকে ভালোবাসবে, মানুষের সাথে সম্পর্ক গড়বে আল্লাহর জন্য, আবার সম্পর্ক ভাঙবেও আল্লাহর জন্য। যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর গালি দেয়, কোরআনের বিরুদ্ধাচরণ করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে 4 নম্বরে ডেকে ডেকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা নাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে সুন্দরী রমণী কন্যা, বংশীয় কোন মহিলা যদি জেনার দিকে ডাকে, ওই মুহূর্তে যদি যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, গুনাহ করা আমার দ্বারা সম্ভব না, ওই বান্দারে আল্লাহ আরশের নিচে ডেকে ডেকে ছায়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, বনি ইসরাইলের 3 জন যুবক সফর শুরু করলেন গভীর রাত হওয়ার পরে পাহাড়ের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض وأقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله: إمام عادل وشاب نشأ في عبادة الله إلى آخر الحديث. أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. صدق الله العظيم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলমিনের ফরজ বিধান জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার দূত আকায়ে নামদার জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী মূল্যবান হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত হায়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে হাদিস পাঠ করেছি
উক্ত হাদিস এবং আয়াতের আলোচনা বোঝার জন্য আমাদেরকে আগে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বুঝতে হবে। হাসরের ময়দান কেমন হবে এ সম্পর্কে বুঝতে হবে। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সেদিন সমস্ত ফেরেশতা এবং সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, কেউ সুপারিশ করার মতো সাহস পাবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি অনুমতি দেন তাহলে সুপারিশের অনুমতি পাবে। হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে, কেমন ভয়ানক হবে। এই যে সারা পৃথিবীটা দেখতে পান, এই জমিন পুরোটা আল্লাহ রাব্বুল আলামিনের আদালত হবে। এই পুরো জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আদালত বানাইয়া হাসরের মাঠ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত হবে বর্তমান সিরিয়ার জমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদালত কায়েম করার পরে সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হবেন। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। এই জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন, পরিপূর্ণ জমিনটাকে আল্লাহ তামা দ্বারা পরিবর্তন করবেন। লোহা দ্বারা কেন জমিনটাকে লৌহবর্ম কেন বানাবেন না? বলে লোহার ভিতরে যে গুণ রয়েছে, তামার ভিতরে যেই গুণ আছে ওই গুণ লোহার ভিতরে নাই। লোহার যদি এক পাশ গরম করা হয় অপর পাশ গরম হয় না, কিন্তু তামার ভিতরে এমন গুণ আছে যদি এক পাশে আগুন ধরানো হয় পুরো তামাটা গরম হয়ে যাবে, উত্তপ্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটাকে তামায় রূপান্তরিত করবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যটাকে আপনার আমার মাথার উপরে ছেড়ে দিবেন। কিন্তু বর্তমান জমিনে সূর্য জমিন থেকে প্রায় 2,30,00,000 মাইল দূর থেকে আপনাকে আমাকে আলো দিচ্ছে। শুধু তাই নয়, সূর্যের যেই মুখগুলোর তাপ বেশি ওগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উপর দিকে দিয়ে রাখছেন। সূর্যের নিচে একটা গুটি গুটি ছিদ্রওয়ালা একটা চাকনি দিছে, চালন দিছে। ওই চাকনির ভিতরে এসে যখন আলোটা লাগে তখন ডাইরেক্ট জমিনের ভিতরে আলো আসে না। শুধু তাই নয়, 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন দৈনন্দিন 24টা ঘন্টা সূর্যের ভিতরে বরফের পানি ডালতেছে, বরফ দিতেছে। তারপরেও যখন গ্রীষ্ম সময় হয়, গ্রীষ্মকাল আসে, গরমের উত্তপ্ততার কারণে মানুষ থাকতে পারে না। আরবের জমিনগুলো, মরুভূমিগুলো এমন উত্তপ্ত গরম হয়, মানুষ টিকা কষ্ট হয়ে যায়, মানুষ থাকতে পর্যন্ত কষ্ট হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করার পরে আপনার আমার মাথার উপরেই সূর্যটাকে ছেড়ে দিবেন, 1 বিঘা বা 1 হাত উপরে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে আদেশ করবেন, ও সূর্য, তোমার ভিতরে যত তাপ আছে সব তাপগুলো তুমি জমিনের ভিতরে ছেড়ে দাও। বর্তমান সময়ে সূর্যের যেগুলোর ভিতরে তাপ বেশি সেগুলো আল্লাহ উপরে দিয়ে রাখছেন। হাসরের ময়দানে আল্লাহ আদেশ করবেন, তোমার ভিতরে যত তাপ আছে, যত গরম আছে সবগুলো ছেড়ে দাও। হাসরের ময়দানে সূর্য যখন তাপ ছেড়ে দিবে, তামার জমিন পুরাটা এত গরম হয়ে যাবে, মানুষগুলো ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত কেউ ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, এমন ভয়ঙ্কর হবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ডেকে 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 আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষ। যেই মুহূর্তে কোনো ছায়া নাই, রাসূল বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেই মুহূর্তে কোনো কিছুর ছায়া নাই,
মানুষ একটু ছায়ার জন্য পাগল প্রায় হয়ে যাবে। সূর্যের এমন তাপ, সূর্যের তাপে মানুষের মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে কোনো ছায়া নাই। নবী আলাইহিস সালাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে 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 আরশের নিচে ছায়া দান করবেন, যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, অন্য কোনো ছায়া পাওয়ার আশাও রাখে না মানুষ। এমন কঠিন মুহূর্তে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। দুনিয়ার জমিনে শাসন ক্ষমতা পাওয়ার পরে ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য জমিনের ভিতরে যেই বান্দা সর্বক্ষণ লড়েছে, যে বান্দা ইনসাফ কায়েম করার জন্য, জমিনের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সর্বদা যেই বান্দা চেষ্টা করে গেছেন, ওই ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন মুহূর্তে ডেকে ডেকে রবের আরশের নিচে আল্লাহ ছায়া দান করবেন। ইমামে আদিল কারা হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ন্যায়পরায়ণ বাদশার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? এই 4টা গুণ কারো ভিতরে যদি থাকে, কোন বাদশার ভিতরে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। 1 নম্বরে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। দুনিয়ার জমিনে শাসন ক্ষমতা পাওয়ার পরে, রাষ্ট্র পরিচালনা ক্ষমতা পাওয়ার পরে, ইউনিয়ন পরিচালনা ক্ষমতা পাওয়ার পরে, ওয়ার্ড পরিচালনা ক্ষমতা পাওয়ার পরে, যেই বান্দা নামাজ নিজেও পড়বে, অন্যদেরকে পড়ার জন্য আদেশ করবে, নামাজ কায়েমের জন্য যেই বান্দা চেষ্টা করবে, কি করবে? যারা নামাজ কায়েম করার জন্য সর্বক্ষণিক চেষ্টা করবে। বর্তমান সময়ের নেতারা নিজেরাও নামাজ পড়ে না, আরেকজনকে নামাজ পড়তে দেয় না, নামাজ পড়তে গেলেও বাধা দেয়। অথচ রাসূল বলে, যেই বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই বান্দা দুনিয়াতে শাসন ক্ষমতা পাওয়ার পরে নামাজ কায়েমের জন্য সার্বক্ষণিক যেই বান্দা চেষ্টা করে যাবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে 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 তার আরশের নিচে তাদেরকে আল্লাহ ছায়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশা যেই বান্দা হবে, তার জন্য জান্নাত কামাই করা বড় সহজ হবে। রাসূল বলেন, সালাতাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম। 3 বান্দার দোয়া আমার আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। কয় বান্দার? 3 বান্দার দোয়া। 1 নাম্বার হলো ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, ও আল্লাহ, আমার এলাকার ভিতরে, আমার সমাজের ভিতরে দুর্ভিক্ষ লাগছে, আপনি দূর করে দেন। যেই দোয়া করে আল্লাহর সাথে সাথে ওই দোয়া কবুল করে নেয়। 2 নাম্বার, মা বাবার দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না। 3 নাম্বারে মাজলুম ব্যক্তির দোয়া আমার আল্লাহ ফিরাইয়া দেন না। তাহলে 1 নাম্বার কি? ইমামে আদিল, ন্যায়পরায়ণ বাদশা যেই দোয়া করবে আল্লাহ ওই দোয়ার সাথে সাথে কবুল করে নিবেন। ন্যায়পরায়ণ বাদশার 1 নাম্বার গুণ হলো নামাজ প্রতিষ্ঠার জন্য সার্বক্ষণিক চেষ্টা করতে থাকবে। 2 নাম্বার গুণ, ওয়া আতাউয যাকাত, যাকাত প্রদান করবে, নিজেও দিবে, অন্যকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবে, দেওয়ার জন্য বাধ্য করবে। 3 নাম্বার গুণ, ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে,
ওয়া নাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে দূরে রাখবে, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। কিন্তু বর্তমান সময়ে দেখেন কেমন ইমামে আদেল, নিজে খারাপ কাজ করে, অন্য যদি ভালো কাজ করতে চায় ওরে বাধা দেয়, ওরে বারণ করে রাখে, ভালো কাজ যাতে কোনোভাবেই করতে না পারে। ও আল্লাহর বান্দারা, হাসরের ময়দানে যদি আরশের নিচে ছায়া পাইতে চাও, কঠিন মুহূর্তে কোনো ছায়া থাকবে না, ওই মুহূর্তে যদি আরশের নিচে ছায়া পাইতে চাও, ওয়ার্ড প্রতিনিধি বলেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে যাই হোক না কেন, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে, সমাজের ক্ষমতা পাওয়ার পরে যেই বান্দা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লড়ে যাবে জমিনের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের নিচে ছায়া দান করবেন। এক নম্বরে কি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। দুই নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই বান্দা যৌবন কালকে ইবাদতের ভিতরে কাটাইছে, যৌবন কালটাকে ইবাদতের ভিতরে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হাসরের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। যৌবন কালের ইবাদতের বড় দাম। যৌবনে যদি একবার আল্লাহকে ডাকে, বৃদ্ধ হওয়ার পরে 70 বার ডাকলে যেই পরিমাণ ফায়দা হয়, যৌবনকালে একবার আল্লাহকে ডাকলে তার চাইতে বেশি ফায়দা হবে, সওয়াব হবে। ও আল্লাহর বান্দারা, কারণ যৌবনের সময় গুনাহের তাড়না বেশি থাকে, সর্বদা গুনাহ করতে মন চায়। ওই মুহূর্তে যদি কেউ আল্লাহরে ডাকে, যৌবনকালটা যদি ইবাদতের পিছনে ব্যয় করে, মায়ার নবী জানায়া দেন ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمسين, রাসূল বলে 5টা জিনিস আসার পূর্বে তোমরা 5টা জিনিসের প্রতি মনোনিবেশ করো, 5টা জিনিসের গুরুত্ব আরোপ করো, গুরুত্ব আরোপ দাও। 1 নাম্বার, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসের প্রতি তোমরা মনোযোগী হও। 1 নাম্বারে হলো যৌবনকালকে ইবাদতের ভিতরে কাটানো, যৌবনকালটাকে গনিমত মনে করো। বার্ধক্য আসার পূর্বেই তোমরা যৌবনকালটাকে ইবাদতের ভিতরে কাটাও। শাবাবাকা ক্বাবলা হারমি, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালটাকে ইবাদতের ভিতরে কাটায় দাও, তাহলেই তোমার জীবনটা সার্থক হবে। আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছায়া দান করবেন। কিন্তু বর্তমান সময়ে যুবকরা সার্বক্ষণিক মোবাইলের পিছনে সময় ব্যয় করে, সার্বক্ষণিক মোবাইল নিয়ে পড়ে থাকে, পাবজি, ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকে, মা বাবার কথা শুনে না, নামাজ পড়ে না, ইবাদতের ধার ধারে না, ঠিক নেই, সার্বক্ষণিক মোবাইল নিয়ে পড়ে আছে। আমাদের যুব সমাজটারে ধ্বংস করছে মোবাইল। ইহুদি খ্রিস্টানরা হাজার চক্রান্ত করার পর মুসলমানদের সন্তানদেরকে নষ্ট করতে পারে না। একটা জিনিসে তারা সাকসেস হয়েছে, সেটাই হলো মোবাইল। দেখবেন ছোট বাচ্চা কিছু বোঝে না, কিন্তু তারা যদি মোবাইল না দেয় খানা খায় না, মোবাইল যদি না দেয় বাবার সাথে রাগ করে বসে থাকে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জামানাটারে মোবাইল ধ্বংস করছে। ও যুবক, যৌবনকাল রবের কাছে বড় দামি একটা সম্পদ। এই যৌবন পাওয়ার পরে বেশি বেশি আল্লাহর ইবাদত করো, তাহলে আল্লাহ তোমাকে হাসরের ময়দানে রবের আরশের নিচে ডেকে তোমাকে ছায়া দান করবেন। 3 নাম্বার, রাসূল জানায়া দেন ওয়ারাজুলুন কলবুহু মুতাআল্লিকুম বিল মসজিদ,
যেই বান্দার রূহটা সার্বক্ষণিক মসজিদের সাথে লেগে থাকবে, সর্বদা জামাতের সাথে নামাজ যেই বান্দা পড়ে, ওই বান্দা জোহরের নামাজ পড়ার পরে সার্বক্ষণিক অপেক্ষায় থাকে কখন যেন আসরের সময় হয়, কখন জানি আসরের আজান দেয়, মসজিদে গিয়ে নামাজটা পড়বে। সার্বক্ষণিক যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, ওই বান্দারে 3 নম্বরে আল্লাহ ডেকে 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 আরশের নিচে ছায়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, নামাজের সময় যখন হয়ে যায়, দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে যান, নামাজের জন্য প্রস্তুতি শুরু করে দেন, সার্বক্ষণিক নামাজের প্রতি যত্নবান হন, তাহলেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হাসরের ময়দানে ডেকে ডেকে আরশের নিচে মাওলা তোমাকে ছায়াদান করবেন। 4 নাম্বার, ওয়ারজুলান তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসার জন্য একাত্র হয়, কারো সাথে বন্ধুত্ব করে, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কাউকে ঘৃণা করে, কারো সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর জন্য। আপনি অমুককে কেন ভালোবাসেন? বলে তার সাথে যদি চলি, তাকে যদি মহাব্বত করি, সার্বক্ষণিক নামাজ পড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, এ কারণেই তাকে ভালোবাসি। 4 নাম্বার, যেই বান্দা অন্যের সাথে মহাব্বত করবে শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য মানুষকে ভালোবাসবে, মানুষের সাথে সম্পর্ক গড়বে আল্লাহর জন্য, আবার সম্পর্ক ভাঙবে আল্লাহর জন্য। যেই ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধাচরণ করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে 4 নম্বরে ডেকে ডেকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। 5 নাম্বার, ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন যাতা নাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন যুবককে, সুন্দরী রমণী কন্যা, বংশীয় কোন মহিলা যদি জেনার দিকে ডাকে, ওই মুহূর্তে যদি যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, গুনাহ করা আমার দ্বারা সম্ভব না, ওই বান্দারে আল্লাহ আরশের নিচে ডেকে ডেকে ছায়া দান করবেন। ও আল্লাহর বান্দারা, বনি ইসরাইলের 3 জন যুবক সফর শুরু করলেন। গভীর রাত হওয়ার পরে পাহাড়ের ভিতরে আশ্রয় নিলেন। পাহাড়ে আশ্রয় নেওয়ার পর লম্বা হাদিসের ঘটনা, পাহাড়ে একটা ঘরতে আশ্রয় নেওয়ার পরে ফাসাদ্দাত আলাইহিমুল গর, একটা পাথর পড়ে তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর বের হওয়ার কোনো সুযোগ নাই, বের হতে পারবে না, কোনোভাবেই বের হওয়ার সুযোগ নাই। 3 জন পরামর্শে বসে গেল, আমাদের জীবনের একটা ভালো আমল নিয়ে রবের কাছে পেশ করব, ওই আমলের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আযাব থেকে মুক্ত করবেন। এটা শুধু তাদের বেলায় না, আপনার আমার বেলায় কোনো কিছুর যদি রবের কাছে চাইতেই হয়, জীবনের অনেক ভালো কাজ আছে না, ওই ভালো কাজগুলো রবের কাছে পেশ করবেন। আল্লাহ ওই ভালো কাজের উসিলায় আমাকে এই আযাব থেকে আপনি মুক্তি দেন, এই রোগ থেকে আমাকে মুক্তি দেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওই আমলের উসিলায় আপনাকে অবশ্যই আযাব থেকে মুক্তি দিবেন। বিভিন্ন মুসিবতে আছেন, ওই আমলটা আল্লাহর কাছে পেশ করে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। 3 যুবক যখন আটকায় গেছে, 3 জন পরামর্শ বসলো, আমরা ভালো একটা আমল রবের কাছে দেখাইয়া দোয়া করবো, আল্লাহ আমাদের পাথরটা সরাইয়া দিবেন। প্রথম ব্যক্তি দোয়া করে, আল্লাহ আমার 2 জন মা বাবা আছে, আমার মা বাবাকে আমি কোনো দিন দুধ আগে না খাওয়াই, আমার সন্তানদেরকে দুধ খাওয়াইতাম না। সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইতো, তারপরে ছেলে সন্তান স্ত্রীদেরকে দুধ পান করাইতো। একদিন যুবক চলে গেছে ঘাস কাটার জন্য, এসে দেখে মা ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে, মায়ের পায়ের নিচে দাঁড়িয়ে আছে। সকালবেলা যখন হলো, মা ডাক দিয়া বলে, কি ব্যাপার? বলে, সারাক্ষণ সারা রাত তোমার জন্য দাঁড়িয়ে আছি,
সকাল হওয়ার পরে মাকে দুধ পান করাইয়া ছেলে সন্তানকে দুধ পান করাইছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়, এই আমলের ওসিলায় আপনি আমাদেরকে আযাব থেকে মুক্তি করেন, আমাদেরকে মুক্ত দেন, পাথরটা একটু সরাইয়া দেন। তিনজন যুবক তাকায় দেখে পাথরটা সামান্য জায়গা থেকে সরে গেছে। দ্বিতীয় যুবক দোয়া করেন, ও আল্লাহ, আমার সুন্দরী রমণী একটা চাচাতো বোন আছে, জেনার জন্য তাকে আহ্বান করলাম, 120 দিরহামের বিনিময়ে সে আমার সাথে জেনার করার জন্য যখন রাজি হয়ে গেল, আমি যখন জেনা করতে যাব তখন দেখি আমার চাচাতো বোন হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আমি তাকে ডাক দিয়া বললাম, কেন কান্না করো? বলে, দরজা জানালা সব কি বন্ধ করেছো? বলে, হ্যাঁ, সব লাগাই দিছি, দেখার কোনো সুযোগ নাই, কেউ দেখবে না। যুবতী তখন ডাক দিয়া বলে, আমার আল্লাহর দরজা কি বন্ধ করেছো? আল্লাহর দরজা বন্ধ করা সম্ভব নেই। সাথে সাথে যুবক উঠে গেছে, আল্লাহর দরবারে তওবা করছে, বলে, আল্লাহ, আমার ওই আমলটা যদি কবুল হয়, এই আমলের উসিলা আপনি আমাদেরকে আযাব থেকে মুক্তি দান করেন, পাথরটাকে একটু সরাইয়া দেন। ও আল্লাহর বান্দারা, যৌবনকাল, যৌবনের ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হয়, কারণ যৌবনকালে গুনাহের দিকে মনোতারণা বেশি থাকে। বনী ইসরাইলের আরেকটা যুবকের ঘটনা, যখন জেনা করার জন্য গেছে, দেখে মহিলা কান্না করতেছে। কেন কান্না করো? বলে, আমার যৌবন হরণ করার জন্য আজ পর্যন্ত কেউ রাজি হয় নাই, কেউ আমার যৌন হরণ করতে পারে নাই, আজকে তুমি প্রথম মানুষ, অন্তরে একটু আল্লাহর ভয় নিয়ে চলাচল করো। হাদিসের মধ্যে আসছেন কিফিল নামক এক ব্যক্তির ঘটনা। মৃত্যুবরণ করার পরে সবাই কিফিলের জানাজা পড়ে না। কেন পড়ো না রে বাবা? বলে, কিফিল নামক লোকটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল, এমন কোনো খারাপ কাজ নাই যে এই খারাপ কাজ এই কিফিল নামক লোক করে নাই। কিন্তু মৃত্যুবরণ করার পর ওই যে গোপনে একটা আমল করেছে, ওই গোপন আমলের দ্বারা মৃত্যুবরণ করার পরে আল্লাহ তার দরজায় লিখে দিছে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ওই ইবাদতের কারণে, ওই যে জেনা থেকে বেঁচে থাকছে, ওই জেনার কারণে আল্লাহ সব গুনাহগুলোরে মাফ করে দিছে। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবা, যদি হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাইতে চাও, তাহলে অবশ্যই তোমাকে যৌবনকালকে হেফাজত করা লাগবে, যৌবনের তাড়না থেকে বেঁচে থাকা লাগবে, যৌবনকে ভালো কাজে ব্যয় করতে হবে। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা তা'লামা বিয়ামিনিহি মা ইউনফিকু বিশিমালিহি, ওই বান্দা যে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না। কিন্তু বর্তমান সময়ে দেখেন, টাকা দান করছে, নাম ঘোষণা করে না কেন, এই জন্য মারামারি পর্যন্ত করে, আছে না? দান করছে, সদকা করছে, নাম কেন ঘোষণা করা হয় নাই, এই জন্য রাগারাগি করে, মারামারি করে। অথচ রাসূল বলে, ওই ব্যক্তির আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন যেই বান্দা দান করার পরে ডান হাত দান করেছে, বাম হাত পর্যন্ত খবর জানে না। ওই বান্দারে আমার আল্লাহ আরশের নিচে ডেকে ডেকে ছায়া দান করবেন। তাহলে দান করবেন, গোপনে দান করবেন। কিভাবে দান করবেন? নাম প্রকাশ করার প্রয়োজন নাই, দান করবেন গোপনে, দান করবেন গোপনে, গোপনে দান করবেন। আবার প্রকাশ্যে দান করারও একটা ফজিলত আছে, অন্য মানুষ উদ্বুদ্ধ হয়, তবে ভিতরে যাতে অহংকার তৈরি না হয়, এই জিনিস যাতে তৈরি না হয়, আমি দান করছি এটা মানুষ জানুক, আমি এত টাকা দান করছি, এটা মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যাতে না হয়, তাহলে কিন্তু আপনার ইবাদতটা যত টাকা দান করেছেন সবগুলো বিনষ্ট হয়ে যাবে। 7 নাম্বার, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তিরা হাসরের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে যেই ব্যক্তি গোপনে বসে বসে আল্লাহকে ডাকছে এবং নীরবে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কান্না করছে। কোনদিন কি আল্লাহরে নীরবে বসে ডাকছেননি? নীরবে বসে আল্লাহকে ডাকেন,
দুটো চোখের পানি ছেড়ে দেন আর বলেন, আল্লাহ জীবনে কত গুনাহ না করলাম, আপনি আমার জীবনের সব গুনাহগুলোরে মাফ করে দেন। আল্লাহর কাছে নীরবে বলবেন, আল্লাহ আপনাকে ক্ষমা তো করবেন, পাশাপাশি হাসরের ময়দানে আল্লাহ ডেকে ডেকে আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। ওই শ্রেণীর কথা বললাম, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকে ডেকে আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর ভিতর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন।